আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ একটি সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে এই যে পিপিআর এর যে বল বাল্বগুলা, আমার সাথে সবাই একমত হবেন। এই পিপিআর এর বল বাল্বগুলার উপরে যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই বল বাল্বটা কয়েকবার অন অফ করলে প্লাস্টিকের যে হ্যান্ডেলটা দেয়, এই হ্যান্ডেলটা কিন্তু আপনার প্যাচটা কেটে যায়। কেটে যাওয়ার কারণ হচ্ছে ভিতরে যে আপনার এই ইটা আপনার বলককটা, এই বলককের হেডটা কিন্তু আপনার লোহা ঢালাই বা এসএস এর হইতে পারে, বা অনেক সময় পিত্তলের হয়। কিন্তু এই হ্যান্ডেলটা যদি আপনার এসএস বা লোহাও দিত, মানে মিনিমাম লোহাও দিত, যে কদিন টিকতো কিন্তু অ্যাকুরেটভাবে টিকতো। কিন্তু এটা প্লাস্টিক দেওয়ানে কি সমস্যা হয়েছে, প্লাস্টিক দেওয়ানে কিন্তু কয়েকবার বলককটা অন অফ করলে কিন্তু ওইখানে প্লাস্টিকটা কেটে যায়। কেটে যাওয়ার কারণে এই বলককটা পরে অন অফ করা যায় না, পরে আবার খুলে অন অফ করা যায়, করতে হয়। তো যদি আমার এই ভিডিওটি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে যেয়ে থাকে, যে আরএফএল কোম্পানি, তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় নেবেন। এবং আমাদের প্লাম্বিং মিস্ত্রি যারা আছেন তারাও এই বিষয়ে অবগত হবেন যে এই সমস্যাটা আসলে সেন্সিটিভ একটা সমস্যা। এই এই সমস্যাটা কিন্তু এই বিল্ডিংটা আপনার মোটামুটি, এটা একটি চারতলা বিল্ডিং। দুই ফ্লোর আগেই কাজ শেষ হয়েছে, আর দুই ফ্লোরের কাজ আর কি এখন করতেছি। তাহলে চারতলা বিল্ডিং এ দুই ফ্লোরে আপনার মোটামুটি 8টা টয়লেট, 4টা কিচেন রুম, সবগুলাই কিন্তু এই বলকক দেওয়া দেওয়া এবং এই প্রত্যেকটা বলককে কিন্তু এই একই সমস্যা। তো এই বলকগুলো অবশ্যই আমার মনে হয় যে আপনার সানোয়া বল বাল্বের যে হ্যান্ডেলগুলা এসএস এর দিলে হয়তো একটু ক্যারিং খরচ বেশি হয়, কিন্তু এটা দিলে আপনার সেল